नमस्कार बंधुरा दीपिकार रान्नाघरे आपनादेर सकलके स्वागतम। आज निये एसेछि फुलकपि दिये मजार एकटी रेसिपि निये। आपनारा एटी गरम भातेर साथे सार्व करते पारेन, रुटी परोटा सब किछुर संगे सार्व करा जाय। तो बंधुरा एई जोन्नो प्रथमे एकटी फुलकपि आमि केटे नियेछि। फुलकपिगुलो एकटु बड़ो बड़ो करे केटे नियेछि। एकटी पात्रे अल्प एकटु जल नियेछि। जलेर मধ্যে सामान्य एकटु लवण दिए फुलकपिगुलो दिए दिलाम একটু ভাপিয়ে নেওয়ার জন্য। একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ভাপিয়ে নেব ফুলকপিগুলো। ভাপানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার নামিয়ে এগুলোকে একটু কুড়িয়ে নেব আমি ফুলকপিগুলো। এগুলো কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, গ্রেটেড করে নেওয়া কিছু আদা আর স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন বেসন। আপনারা এখানে একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে বড়াগুলো খুবই কুড়মুড়ে হবে। ব্যাটারটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি কিছু তেল গরম করতে বসিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি এগুলো বড়ার আকারে ভেজে নেব। ফুলকপির একঘেয়েমি রেসিপি থেকে এটি অন্যরকম স্বাদ, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। এটি খেতে অসাধারণ লাগে। দেখুন এগুলো নিচ থেকে ব্রাউন হয়ে গেছে। এবার উল্টে পাল্টে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। আপনারা এই বড়া নিয়ে চায়ের সঙ্গে খেতে পারেন বা শুধু শুধুও খেতে পারেন। এবার একই রকমভাবে আমি বাদবাকি বড়াগুলো ভেজে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু আলু টুকরো করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এই তেল নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু ফোড়ন, যেমন গোটা জিরে হাফ চামচ মতো, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু টমেটো কুচি করে রেখেছিলাম, সেগুলো আপনারা এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। রান্নাটি একটু ফাস্ট করার জন্য দিয়ে দিলাম একটু লবণ, যাতে টমেটোটা ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন টমেটোটা একটু গলে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতন আদা বাটা। একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আপনার এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম রঙের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর থেকে অনেকটাই তেল বেরিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর একটু হলুদ দরকার, তো সেই জন্য আমি আর একটু হলুদ ব্যবহার করলাম। এরপর দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা, একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, তো এর স্বাদটা খুবই ভালো হয়, চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা থাকে। 5 থেকে 8 মিনিট রান্না করে নেব। দেখুন 8 মিনিট পরে ঝোলটা একটু কমে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়াগুলো। দেখুন এটা হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো, দিয়ে এটা নামিয়ে নেব। তো বন্ধুরা
রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন।